সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। এই নিয়ামতের কদর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অনুধাবন করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বলুন তো সবাই আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমার প্রাণের শহর মানিকগঞ্জে। সচরাচর হয়তোবা আমাদের শহরে যাওয়াই হয় না, কারণ হচ্ছে আমাদের বাড়ি একেবারেই গ্রামে। শহরে আসতে প্রায় আমাদের 1-1.5 ঘন্টা লেগে যায়। আমাদের বিশেষ কোনো কারণ ছাড়া আমরা একেবারেই শহরে আসি না। আজকে এসেছি একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে ডক্টর দেখাতে। ডক্টর দেখানোর জন্যই মাঝে মাঝে আমাদের শহরে আসতে হয়। আমার আসার কথা ছিল আরো অনেক আগে, তবে অলসতার কারণে একদমই আসা হয়নি। কিন্তু এখন বিপদে পড়ে তাড়াহুড়া করে চলে আসতে হয়েছে। আজকে আমি একজন গাইনোলজিস্টের পরামর্শ নিয়েছি, যাকে হয়তো বা আপনারা অনেকেই চিনে থাকবেন। আজকে তো একেবারে সারাদিনই বৃষ্টি ছিল, পুরো রাস্তায় একেবারে ভিজতে ভিজতে আসতে হয়েছে সিএনজিতে। অনেকগুলো টেস্ট দিয়েছে, 3টে টেস্ট করিয়েছি, আবার যেতে হবে। টেস্টগুলো করাতে হবে মুন্নু মেডিকেল কলেজে, যেটা আপনারা সবাই চিনে থাকবেন। যেহেতু বাড়ি থেকে না খেয়ে গিয়েছিলাম, তারপর কিছু খেয়ে দিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে যাই। তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। যাই বলি না কেন, আমার কিন্তু বৃষ্টিতে ট্রাভেল করতে অনেক ভালো লাগে। আজকে আমি ডক্টর দেখিয়েছি নাসিমা আক্তার ম্যাডামকে। তিনি অনেক অনেক ভালো একজন ডাক্তার এবং অনেক ভালো ব্যবহার। চাইলে আপনারাও আসতে পারেন। তবে আমি এর আগে এসেছিলাম, সেটা আমার জন্য নয়, আমার মায়ের জন্য। তখনই ডিসাইড করেছি যে আমি এনার কাছেই আসবো আবার। সত্যি অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার মূল্য। সুস্থতার মতন বড় সম্পদ আর কিছুই হতে পারে না। আর আপনি চাইলেও কখনো নিজে নিজে সুস্থ থাকতে পারবেন না। আপনার তো শুধু চেষ্টা মাত্র। সুস্থ রাখার মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন। আমাদের মানিকগঞ্জ যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, একেবারে সবুজে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ। তবে একটু কষ্ট আছে, নতুন নতুন ব্রিজ হচ্ছে, যার ফলে অনেক ঝাঁকুনি খেতে হয়, মানুষও অসুস্থ হয়ে পড়বে। তবে এখন বেশিরভাগ ব্রিজের কাজই প্রায় শেষ। সবচেয়ে কষ্টে যেটা ছিল সেটা হচ্ছে বেউথার রাস্তা, এতটাই বাজে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখছি একেবারেই কাজ শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে প্রায় বাড়িতে চলে এসেছি। কথায় কোনো ভুল হলে ক্ষমা করে দিয়ে সবার পাশেই থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে, ততদিন সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।